হাউ মিন আরে আপনি কি দেখে চলতে পারেন নাকি? কি আসলে এত বড় জায়গা থাকতে চোখ নেই? কি আশ্চর্য! আরে একটু জায়গা হলো বুঝলাম। আমার সেলফোন, ও মাই গড, ও সেলফোন কি হলো? এই যে এখানে কে আছেন? এদিকে আসেন। স্যার, এটা কি আপনাদের রেস্টুরেন্ট? রেস্টুরেন্ট এটা? আপনারা কফি ঠিক মতো সার্ভ করতে পারেন না, এটা আনতে গেলে পড়ে যায়, এখানে মানুষজন ধাক্কাধাক্কি করে, মানে কোনো তো ডিসিপ্লিন বলতে কিছু না। মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমি আমার মোবাইলটা নিয়ে এসেছিলাম, আমার পকেটে ছিল, এখন দেখছি নেই। স্যার এই ধরনের তো আমাদের রেস্টুরেন্টে কোনো কিছু হয় না। কে বলছে ঘটনা? আমার সাথে তো ঘটেছে। আমি আমার মোবাইল চাই এখন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের এমনি কোথায়? আমি তার সাথে কথা বলবো, আসেন। বেয়াক্কেল। এক্সকিউজ মি আপু, এক্সকিউজ মি আপু, অনেক বিপদে পড়ে আপনার হেল্প চাচ্ছি আমি। একটু আগে ছিনতাইকারী আমার ব্যাগ থেকে সেলফোন, টাকা পয়সা সব নিয়ে গেছে আপু। আল্লাহ, কি বলেন? সত্যি বলছি আপু, আমি যখন বাসায় ফিরবো সে টাকাটাও নেই, আমি ভাড়াও দিতে পারবো না আপু। আমি বাসায় ফোন করে ড্রাইভারকে বলতে পারতাম, কিন্তু ড্রাইভার আজকে ছুটিতে, গাড়িও আসতে বলতে পারছি না। সে কি এখন? আপু যদি কিছু মনে না করেন, আপনি আমাকে 100 টাকা ধার দিতে পারবেন? আমি কালই আপনার টাকাটা ফেরত দিয়ে দিব। আপনার অ্যাড্রেসটা বলেন। কি বলেন? সিসি লাগবে না। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যাবেন। থ্যাংক ইউ আপু। এক্সকিউজ মি আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। আমি সিরিয়াস। ম্যাডাম কি সমস্যা? মানে টাকা নাই? চলো আমি তোমাকে টাকা দিই। এই, আপনি আমাকে তুমি করে কথা বলছেন কেন? জি তোমার আমার পছন্দ হয়েছে, বুঝো না? চলো মানে মানে হাত ছাড়ার জন্য তো ধরি নেই। চলো। হাত ছাড়েন। ও তুমি মাইশের লাগে দুই ডাক বেরি করো আর আমরা ধরলি দোষ না? এত বড় তুই জানিস, তুই জানিস আমি কে? সমস্যা কি তোমার? ও আপনি, আচ্ছা আপনি চলেন, আপনি আমার সাথে চলেন। চলুন ওই দিকটাতে বসি। হ্যাঁ, ওই দিকটাতে বসি। বসার দরকার কি? বলে ফেলুন না। হোয়াট? এত ফুটেজ নষ্ট করছেন কেন? সরাসরি বলে ফেলুন। আই ডোন্ট মাইন্ড। বড় ধরে একটা চড় মারতে পারি। মানে আপনি কি বলছেন, কি বলতে চাচ্ছেন কিছু শুনতেও পাচ্ছি না, বুঝতে পারছি না। তাই জি। আপনি আমার প্রেমে পড়েননি? আশ্চর্য, আপনি কি বলছেন এসব? লিসেন, আমি কিন্তু ঘাস পাতা খাই না, ওকে? আমি ফ্রুটস, ভেজিটেবল, মাছ খাই। দ্যাটস ওয়াই আমার মাথায় অনেক বুদ্ধি। আপনি যে প্ল্যান করে গুন্ডা পান্ডা দিয়ে এসব নাটক করেননি, এটা কিন্তু বাংলা সিনেমা রেগুলার না দেখলেও বোঝা যায়। আমি তো আর যদি আপনি স্বীকার না করেন যে এই নাটকগুলো আপনি করেননি, তারপরে কিন্তু আপনার ব্যাপারে একটা সন্দেহ রয়ে যাচ্ছে আমার। কিরকম? আচ্ছা, সব কথা আপনাকে খুলে বলতে হবে কেন? আপনি নিজে কিছু বুঝতে পারেন না? ওকে, আমরা একটু বুঝিয়ে দিচ্ছি। আসুন আসুন। এই যে আপনি আমাকে গুন্ডাদের কাছ থেকে সেভ করছেন, রাইট? এটার জন্য আপনার নিজেকে নিয়ে মনের ভিতরে একটা মহামানবের মূর্তি তৈরি করেছে। সেখানে যদি সাবকনশিয়াস মাইন্ডে আমাকে নিয়ে একটা সফট কর্নার তৈরি হয়েও যায়, আপনি গ্যারান্টি দিতে পারবেন? না বলেন। আপনি অনেক বানি, রিয়েলি। অথচ গতকালকে আপনাকে নিয়ে আমি কি সব ভেবেছিলাম। আমি সরি, আমি রিয়েলি সরি। গতকাল? কাল। ও মাই গড, আপনি কাল থেকে আমাকে ফলো করছেন? কাল কফি শপ, আপনার মনে নেই?
কফি শপ। ও আপনি তো সেই ব্যাককেল, আমি তো ভুলে গেছিলাম। সরি, কি বললেন আপনি? ও না না, কিছু না কিছু না। অবশ্য গতকাল থেকে আমার মনটা বেশ খারাপ, কজ আই হ্যাভ লস্ট মাই সেলফোন। সেলফোনটা ছিল আমার জান। বোরিং মানে কি? মানে হচ্ছে আপনি খুব রসকসহীন একটা মানুষ। একটা যন্ত্র কি করে মানুষের জান হয় আমি তো বুঝতে পারলাম না। না বোঝার তো কিছু নেই, অবশ্যই হবে, হতে পারে, কারণ সেলফোনটা ছিল আসলে আমার কন্ট্যাক্টসে দিব, সব কন্ট্যাক্টস ভিতরে। ডোন্ট ওয়ারি, মিরাকল আছে, আমি মিরাকলে বিশ্বাস করি, এন্ড আই বিলিভ আমি আমার সেলফোনটা অবশ্যই ফেরত পাবো। তবে একটা কথা না বলে থাকতে পারছি না, রাগলে আপনাকে দেখতে বেশ সুন্দর দেখায়। ওয়াও, নাইস ডায়ালগ, থ্যাংক ইউ। আই লাইক ইট। এটা মুখস্থ করতে হবে। সামনে ঈদে ইটিভির জন্য আমি একটা নাটক লিখছি, ওখানে ডায়লগটা ইউজ করবো। ও মাই গড, আপনি নাটক লেখেন নাকি? হ্যাঁ, আমি নাটক লিখি, গান গাই, নাচ করি, আমার অনেক প্রতিভা। আর কবিতা? আই ডোন্ট লাইক কবিতা। কবিতা আমি পছন্দ করি না। যে কথাটা আমি সরাসরি বলতে পারবো, যেমন ধরেন আমার তোমাকে ভালো লাগে, রাইট? সেটা আমি ঘুরিয়ে কেন বলবো তোমায় আমার ভালো লাগে গো? ঠিক এভাবে না, অন্যভাবেও কিন্তু কবিতা প্লিজ লেখা। প্লিজ 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 এখন এই কবিতা নিয়ে লেকচার শুরু করেন না প্লিজ। আই সরি। তাহলে টপিকটা চেঞ্জ করি, আমরা অন্য কোনো টপিকে কথা বলি। অন্য টপিক, আপনি বিয়ে করবেন? স্মার্ট বয়, ভেরি স্মার্ট বয়। প্রথম ডেটিং একেবারে ছক্কা। গুড গুড, ভেরি গুড। বাট সরি, আই এম রিয়েলি সরি, আমি আসলে বুঝতে পারছি না আপনি কি বলছেন। না আসলে বিয়ে করতে তো কোনো সমস্যা নেই। কি সমস্যা? কোনো প্রবলেম নেই। মানে একই সমস্যা, ছোটখাটো। হোয়াট? মানে আপনাকে কি আমার সঙ্গে মানাবে বলেন? আমার যতটুকু মনে হয় আপনি আমার থেকে বয়সে 5 বছরের ছোট হবেন, রাইট? মিস সামিহা, সামিয়া, আমি আসলে ইন্টারপ্রিটেশনটা ভুল হয়েছে। আসলে যা বলতে চেয়েছি হয়তো সেটাও বুঝতে পারিনি। আমি আসলে আমার জন্য না, আমার এক কাজিনের জন্য আপনার কথা ভাবছিলাম। ও বাড়ি থেকে এসছে, তারিখে সেটেল, অন্য হয়ে আমরা ওর জন্য পাত্রী খুঁজছি, কাউকে পছন্দ হচ্ছে না। এখন ফর্চুনেটলি বলেন কিংবা আনফর্চুনেটলি আপনাকে আমার পছন্দ হয়েছে। বাট হোয়াট অ্যাবাউট মি? মানে আপনার ভাইয়ের জন্য তো আমার মনের ভিতরে জায়গা রাখতে হবে, তাই না? এক্স্যাক্টলি। অবশ্য খুব বেশি জায়গা অবশিষ্ট নেই। এনিওয়ে, আমি আজকে যাই। মিস্টার মোহিত। মোহিত, ওকে, সি ইউ দেন, বাই। এক্সকিউজ মি, ইয়েস, বাদাম খেয়ে যান। শিওর। থ্যাংক ইউ। এই বাদাম, 20 টাকার বাদাম দাও তো। বাদাম মেনলি পার্কে সবাই খায়। থ্যাংক ইউ। ও মাই গড, আমার ওয়ালেট, আমার মানি ব্যাগ, আমার ওয়ালেট কোথায় গেল? ও মাই গড, হারিয়েছেন? বুঝতে পারছি না, মানে আমি তো বের হওয়ার সময় ওয়ালেটটা নিয়ে বেরিয়েছিলাম, বাট আই গেস। নো প্রবলেম, হোল্ড ইট, শিওর। আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, নাও। না, থ্যাঙ্কস। আসি। আপনার ফোন নাম্বারটা? আপনার সেটে সেভ করে দিয়েছি। আমার সেটে?
বাই। বাই। আমার এত হাসি পাচ্ছিল আমি চেকই দিতে পারছিলাম না। আচ্ছা শোন শোন, আমি তোকে একটা কথা বলি, তুই কিন্তু একদিন নির্ঘাত ধরা খাবি, বুঝলি? আরে দূর, কখনোই ধরা খাবো না, এতদিনে ধরা খানি, জীবনে ধরা খাবো না, আমি বেস্ট। আচ্ছা তুই একটা কথা বলতো, তোর কিচ্ছু ভয় করে না? এই যে রাস্তাঘাটে তুই মানুষের পকেট মেরে বেড়াস, মানুষের সাথে অ্যাক্টিং করিস, আমার কিন্তু তোকে নিয়ে অনেক ভয় করে। আরে দূর, লাইফটা হচ্ছে এনজয় করার জন্য, আর আমি তো কারো হার্ম করছি না, নাকি? আমি এনজয় করছি, আমি একটা অ্যাডভেঞ্চার এনজয় করছি, দ্যাটস ইট। আমি কোনো আরাম করছি না, আমি এটা এনজয় করছি। আচ্ছা শোন, চাচা ফোন করেছিল, ভুলেই গেছিলাম, তোর কথা জিজ্ঞেস করেছে, তোরকে নাকি ফোনে পাচ্ছে না। আমি বলেছি তুই বন্ধুদের সাথে বেড়াতে গেছিস। গুড গুড, ভেরি গুড, ওয়েল সেড। আরেকটা কথা, চাচা না তার হয়ে তোকে একটা রিকোয়েস্ট। প্লিজ প্লিজ, নাও। নট নাও, নো, আমি শুনতে চাই না, বাদ দাও না প্লিজ, এখন লিসেন, কালকে কিন্তু আমরা পাত্র দেখতে যাচ্ছি, সিরিয়াসলি, এটা কিন্তু ফাইনাল না, হাসির না কিন্তু, আমরা কিন্তু যাচ্ছি। হ্যাঁ, আমার জন্য দোয়া করিস, ভালোভাবে জিনিসটা হ্যান্ডেল করতে পারি। ভালো। ও হাই, জায়েদ, ও হচ্ছে সামিহার। আমি সামিয়ার কাজিন জারিন। প্লিজ হ্যাভ এ সিট। শিওর। সামিহা, জি, জায়েদ, আমি ওর কথাই তোমাকে বলেছি। লজ্জা টজ্জা পাওয়া কি কষ্টের কাজ রে বাবা? আমি রিয়েলি সরি জারিন, আমি এরকম লজ্জা টজ্জা পেতে পারবো না। সরি মানে ব্যাপারটা, আরে এই যে পণ্ডিত জারিন আপার নির্দেশ, আমি যেন একটু ভদ্র সভ্য হয়ে থাকি, একটু লজ্জা টজ্জা পাই। আরে বাবা, আমার ভিতরে তো লজ্জাই নেই, আমি লজ্জা পাবো কি করে বলেন তো? আই এম রিয়েলি সরি জায়েদ সাহেব। অ্যাকচুয়ালি হয়েছে কি, আপনাদের ছেলেদের তো কখনো নির্লজ্জ হয়ে থাকলেও কখনো কোনো কথা শুনতে হয় না, আপনারা বুঝবেন কি করে বলেন তো? নো নো, ইটস ওকে। রিয়েলি? ওয়াও, চলুন আমরা তাহলে তাড়াতাড়ি বিয়েটা শেষ করে ফেলি, তারপর এদের দুজনে বিয়ে দিয়ে দিব। সরি আমাদের বিয়ে মানে কার সঙ্গে কি? আপনার সাথে ওর এবং ওর সাথে আপনার হয়ে গেল, খুব মজা হবে। ইনফ্যাক্ট কাল রাতে আমি একটা স্বপ্ন দেখে ফেলেছি, আমি দেখেছি কি, আমি লীলাবতী গানের সাথে নাচছি। ওয়াও, এনিওয়ে, এতটা এক্সাইটেড হওয়ার কোনো কারণ নেই, তোমরা কিছু একটু অফ যাও, আগে আমি আমার বিয়েটা সেরে নিই। হিন্দি সিনেমার মতো ধুমধাম করে বিয়ে করব, 7 দিন লাগে আমার প্রোগ্রাম হবে। জায়েদ সাহেব, আপনার দাদি কি? দেখো দেখো দেখো, ও সাদা তো, ভালো তো, চেইন স্মোকার না, রাইট? এই জন্যই আপনার ঠোঁট এত কালো না। গুড, ভেরি গুড। ধূমপান স্বাস্থ্যের জন্য হানিকর। হানিকর? ও আই মিন ক্ষতিকর। আচ্ছা জায়েদ সাহেব, আপনি তো শুদ্ধ বাংলায় কথা বলতে পারেন, রাইট? সরি, আমি বাংলা ঠিক মতো বলতে পারি না, আসলে 20 বছর ধরে। আমিও তো দীর্ঘদিন অস্ট্রেলিয়া ছিলাম। অ্যাকচুয়ালি বাংলার প্র্যাকটিসটা ঘরে বাইরে হয়ে ওঠে না, সরি। ব্যাস ব্যাস ব্যাস, আর বলতে হবে না। বলো। থ্যাঙ্কস। ডু লাইক আমেরিকা? Oh, I love America. In fact, I sleep America. I breathe America. I eat America. In fact, America is in my blood. রিয়েলি? সামিহা চল, হ্যাঁ উঠি আমরা। আরে না, কি আশ্চর্য, আপনারা তো মাত্র এলেন, আপনারা কিছু খেলে দিন না। না আসলে হয়েছে কি, আমাদের এমনি একটু লেট হয়ে গেছে, আমাদের আসলে খুবই ইমার্জেন্সি একটা কাজ আছে, তাই না রে? না তো, আমাদের তো কোনো কাজ নেই। চাপাবাজ, লায়ার। ওই ছাড় প্লিজ, আই এম রিয়েলি হাংরি। আমি খিদে পেটে একদম বেশি কথা বলতে পারি না, এমনিতে আমি অবশ্য অনেক বেশি কথা বলি। আপনি কি খাবার দাবার অর্ডার দিয়েছেন নাকি না? না। ওয়েটার, রিয়েলি? আপনার ভাই আমাকে পছন্দ করেছে, কিন্তু কেন? বেশ কিছু কারণ আছে। One of the reason
আপনাকে নাকি ওর বেশ অরিজিনাল মনে হয়েছে। ইয়েস, আই ওয়ান পিস। কিন্তু প্রবলেম আছে, আপনার ভাইকে যে আমার ভালো লাগেনি। কেন? আচ্ছা, আপনার ভাইকে ভালো লাগার জন্য মানে পছন্দ করার জন্য আপনি আমাকে 5টা রিজন দেখান। কাউন্ট করুন। ভদ্র, শিক্ষিত, মার্জিত, পরিবার ভালো, টাকা পয়সা আছে, আমেরিকান সিটিজেন, বাচ্চা বেশি বলেছি। ইনফ্যাক্ট আমার ভাই কিন্তু অসম্ভব খুঁতখুঁতে, প্রায় 300টির মতো মেয়েকে রিজেক্ট করে ফেলেছে এবং আপনাকে নিয়ে মাত্র 3টি মেয়েকে পছন্দ করেছে। ব্যাস, মাত্র 3টি মেয়ে পছন্দ করেছে? ও, আর বাকি দুটো মেয়ে কি ওনাকে রিজেক্ট করে দিয়েছে? মানে কি এটা তুমি কি বললে? না প্লিজ বলেন না, বলেন না। মানে আমেরিকানের রিজেক্টেড হলে আমার খুব ভালো লাগে। সামিয়া, মানে হঠাৎ করে না তোমার সাথে আমার আর কথা বলতে একদম ইচ্ছে করছে না। আমি এখনই ফোনটা রাখতে যাচ্ছি, ঠিক আছে? বাই। আচ্ছা, আপনি কবিতা শুনবেন? প্রেমের কবিতা কিন্তু। বলি, তুমি আমার, আমি তোমার, জায়েদ সাহেব, তবে কাহার? প্লিজ, ফোনটা রাখতে যাচ্ছি, বাই। লিসেন লিসেন লিসেন, আপনি না খুব মিরাকেলে বিশ্বাস করেন। কখন কোন দিন কোন মিরাকেল হবে সেটার জন্য আপনি ওয়েট করেন। আপনি তো জানেন না, বুঝতে পারলো এমন তো দিন আসতে পারে যখন আপনার ভাইকে আমার ভালো লেগেও যেতে পারে, ঠিক না? হ্যালো হ্যালো, আচ্ছা, আপনার বোধহয় কোনো কাজ নেই না? সারাদিন শুধু আমার পেছনে পেছনে ঘুরঘুর করা। সরি, মানে ব্যাপারটা একটু বেশি বেশি হয়ে গেল না? শুধুমাত্র তুমি ফোন করে রিকোয়েস্ট করেছো বলে বাবার কাছ থেকে এত কষ্ট করে অফিস থেকে পালিয়ে এসেছি। আপনি আমার জন্য ছুটি নিয়েছেন? ইয়া, हम आपके है कौन? হিন্দি ছবির পোকা, রাইট? মানে কি? কোনো মানে নেই, আপনার মাথার মুন্ডু। চোখ খোলো। কি আশ্চর্য, তুমি না বলে তুমি কাশফুল ছুঁয়ে দেখতে চাও? আমার খুব কান্না পাচ্ছে বহি। কেন, কি হয়েছে? কি আশ্চর্য, কি হয়েছে? তুমি সেটা আমাকে বলো তো, কি হয়েছে? আমার এত আনন্দ হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। চোখটা খোলেন ম্যাডাম, প্লিজ প্লিজ। আপনি কি আমার হাতটা ধরবেন? সরি। ধরুন না প্লিজ। পা দু পা করে তোমার দিকে যাচ্ছি চলে, কেমন করে কোন সে টানে টানছো আমায়, পারি না রাখতে নিজেকে ধরে।
দিন যে আমি আমার মাঝে তোমারই তো সুর হৃদয়ে বাজে ভালোবেসে নাও না জেনে এক পা দু পা করে তোমার দিকে যাচ্ছি চলে কেমন করে কোন সে টানে টানছো আমায় পারি না রাখতে নিজেকে ধরে কি ব্যাপার ম্যাডাম, আজকে ভাবছেন বেশি বলছেন কম? কি হয়েছে? এনিথিং রং? রিজন তো একটা আছেই। রিজন আছে, ফাইন। লেট মি গেস। আই গট ইউ। তুমি আমার প্রেমে পড়ে গেছো, রাইট? এক্স্যাক্টলি। বিয়ে করবে মোহিত? অবশ্যই। তোমার অনেক ভালো একটা ছেলে। তুমি জারিনকে বিয়ে করো প্লিজ। জারিন কি? আমি ভাবলাম তোমাকে। জোক করো না তো, আই এম সিরিয়াস। দেখো, জারিন লাইফে অনেক ধাক্কা খেয়েছে। ওর লাইফে তোমার মতো একজন পার্টনার দরকার। আমি ওর সাথে কথা বলেছি তোমার ব্যাপারে, ওর কোনো আমত নেই। ফাইন, বুঝতে পারছি ব্যাপারটা, কিন্তু একটা জিনিস আমাকে বলো, যে এত পাত্র থাকতে আমি কিসের জন্য? আমি কেন? মানে ও আমাকে কেন পছন্দ করবে? তুমি আমাকে কতদিন ধরে চেনো? কতটুকু পরিচয় তোমার সাথে? আর তোমার কথাতে ওর বাবা মা আমার সাথে ওকে কেন বিয়ে দিবে? আশ্চর্য। দেবে, আমি যা বলবো তাই হবে। আর এত পাত্র থাকতে তুমি, বিকজ তোমাকে আমি পছন্দ করছি সেজন্য। কারণ? কারণ তুমি খুব অনেস্ট একটা ছেলে। আমি তোকে যতটুকু দেখেছি, আমার কাছে মনে হয়েছে তুমি অনেক ভালো একটা ছেলে। তুমি অ্যাক্টিং করতে জানো না। পৃথিবীতে যাই কিছু ঘটুক না কেন, তোমার লাইফ পার্টনারের জীবনে তুমি এতটুকু আচর আসতে দেবে না। এতটা বিশ্বাস? ইয়েস। তাহলে তুমি কেন তোমার জন্য আমাকে ভাবছো? আমি তোমাকে পছন্দ করি, জারিনকে। মোহিত প্লিজ, আমরা একটা সিরিয়াস টপিক নিয়ে কথা বলছি। ডোন্ট মেক এনি জোক। No, I'm not joking. I'm serious. I'm damn serious. Listen. আমি আমার লাইফে মিরাকল বিশ্বাস করি। আমার সাথে তো অহরহই হয়। আমি আসলে ভাইয়ের জন্য তোমাকে পছন্দ করেছিলাম, কিন্তু আমি নিজেই বুঝতে পারিনি যে কখন আমি তোমাকে... What? চলো তো চলো, আমার বাসায় ফিরতে হবে, অনেক দেরি হয়ে গেছে। উঠো। সামিহা, আমি সিনেমার নায়কদের মতো কোনো সিন ক্রিয়েট করবো না, কিন্তু আমি কি জানতে পারি তুমি আমাকে কেন রিজেক্ট করছো? বিকজ আমি তোমার থেকে অনেক বেশি হ্যান্ডসাম একটা ছেলে খুঁজছি আমার জন্য। তোমাকে কি আমার বাসায় মানায় বলো? দূর চলো। আসো আসো আসো। চলো। আমি আগেই জানতাম তুই মোহিতকে পছন্দ করিস। সেটা সচেতন ভাবেই হোক আর অবচেতন ভাবেই হোক। প্লিজ তোর লেকচার দেখা বন্ধ কর তো। বরঞ্চ তুই আমাকে হেল্প কর। সেটাকে কিভাবে বুঝাবো?
একটা কাজ করলে কেমন হয়, ভিলেনের অ্যাক্টিং করবো নাকি? একটা কোনো ছেলেকে ধরে এনে যদি বলি যে হি ইজ মাই হাজবেন্ড। তুই জীবনটাকে কি মনে করিস সামিহা? এটা কি কোনো নাটক, ফিল্ম? জীবনটাকে এতই সস্তা? আচ্ছা, তুই যদি মোহিতকে রিজেক্টই করবি, তাহলে তাহলে ওর সাথে তুই মিশতে গেলি কেন? দিনের পর দিন ছেলেটার অফিস কামাই করিয়ে ওকে কেন রিকোয়েস্ট করেছিলে তোকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য? তুই আসলে একটা সেলফিশ। তুই মুখে মুখে বলছিস আমার সাথে মোহিতের বিয়ে হোক, কিন্তু ভেতরে ভেতরে তুই নিজেই। সরি, ওকে ফাইন। আমি যা বলবো তুমি তাই শুনবে? শুনবো এবং পারবো। এখন তুমি যদি আমাকে বলো আকাশ থেকে চাঁদ পেরে দিতে, শুধু সেটা পারবো না। সমুদ্রে ঝাঁপ দিতে পারবে? পারবো। পাহাড় থেকে লাফ দিয়ে আমাকে সেভ করতে পারবে? একটু কষ্ট হবে, পারবো। আমার খুশির জন্য সব করতে পারবে? পারবো। পারতে আমাকে হবেই। আমাকে ভুলে যাও মোহিত, প্লিজ। তুমি বারবার করে একই কথা কেন বলছো? তোমাকে ভুলে যেতে কেন বলছো? আমি আসলে তোমার বন্ধুত্বের মাঝে জীবনের নতুন অর্থ খুঁজতে শুরু করেছিলাম। তোমার ভালোবাসায় আমার সবকিছু উলটপালট করে দিয়েছে। আমার মায়ের একবার ক্যান্সেল হয়েছিল, ডক্টর বলেছিলেন লাস্ট স্টেজ, বাঁচবে না। মায়ের চিন্তা আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে আমি নিজে একবার হসপিটালাইজ হয়েছিলাম। মানে লাস্ট টাইম যখন মার ডায়াগনোসিস করা হলো, রিপোর্ট আসলো নেগেটিভ। মার কিছুই হয়নি, আই স্টিল সুস্থ, অ্যালাইভ। মিরাকল। টানেল ভিশন সিনড্রোম। আমার হাতে আর 1-2 মাস সময় আছে। তারপর তারপর এভরিথিং উইল বি ব্ল্যাক। 5-6 বছর আগে ডক্টর ফাইন্ড আউট করেছে যে আমার টানেল ভিশন সিনড্রোম ধরা পড়েছে। তারপরে রেটিনা কমে যাবার কারণে তুমি ধীরে ধীরে চোখে আর দেখতে পাবে না। একটা পর্যায়ে তুমি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবে। এই তো। তুমি জানো অসুখটার কথা? আর এই কারণেই তুমি তোমার ফ্যামিলি ছেড়ে অস্ট্রেলিয়া থেকে এখানে চলে এসছো, যাতে করে তোমার ফ্যামিলির করুণ দৃষ্টি তোমাকে দেখতে না হয়। একা একা নিজের জীবনটাকে উপভোগ করতে চেয়েছিল, রাইট? জারিন ফোন করেছিল, জারিন তোমার সাথে মিসবিহেভ করেছে, সেজন্য সে অনুতপ্ত। সে নিজে আমাকে সবকিছু বলেছে। তুমি আমাকে এতটা দূরের মানুষ ভাবলে, দূরের বন্ধু। সবকিছু জানার পর তোমার কাছ থেকে আমি দূরে সরে যাবো, এটা কি করে ভাবলে তুমি? তুমি সারাটা জীবন একটা অন্ধবের সাথে জীবন কাটাতে চাও? তুমি অন্ধ হয়ে যাবে তো? তুমি আমাকে বিয়ে করার কথাটা ভুলে যাও, না হলে এটাই হবে তোমার সাথে আমার শেষ দেখা। ওয়েট আ মিনিট। এটা আসলে সত্যি, আমি অনেক প্র্যাকটিক্যাল এবং অ্যাম্বিশাস একটা ছেলে। তোমার দিকে করুণাভরা দৃষ্টি দিয়ে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কিন্তু এটা তো সত্যি যে আমি আমার বন্ধুর পাশে সবসময়ের জন্য থাকতে পারি। আমি বেঁচে থাকতে তুমি জীবনে কখনো অন্ধ হবে না। মিরাকল একটা হবি, দ্যাটস ফর শিওর। আমি তোকে আগেই বলেছিলাম বি কেয়ারফুল। আমার কথা তুই কোনো পাত্তাই দিলি না। আর আমি কি বুঝেছি নাকি ও এতটা সিরিয়াস হয়ে যাবে? কারো ইমোশন নিয়ে এভাবে খেলার কোনো মানেই হয় না। ভালো,
আমাকে এতদিন ধরে চিনেও আজকে মোহিতের ইমোশনটা তোর কাছে সবচেয়ে বেশি বড় হয়ে গেল। তুই মোহিতকে ভালোবেসে ফেলেছিস। যে করেই হোক এই সম্পর্কটা শেষ করতেই হবে। আই হ্যাভ টু। খুব বাজে রকমের গরম পড়েছে, অসহ্য লাগছে, একদম ভালো লাগছে না। আচ্ছা তোমার কোন ঋতুটা পছন্দ? কোন ঋতু? সব সব? সব কি করে একজন মানুষের পছন্দের ঋতু হয়? এই আমারটা দেখো, যেমন আমার খুব পছন্দের ঋতু হচ্ছে শীত, উইন্টার। তোমার কোনটা? তোমাদের হাতে তো অগাধ সময়, তাই তোমরা যাচাই বাছাই করতে পারো। আমি তো যাই দেখি তাই ভালো লাগে। আকাশ দেখো, আকাশ কি সুন্দর। মনে হয় সারাটা দিন বসে শুধু আকাশ দেখি। আমার তো এমন মনে হয় সারাটা জীবন যদি আমি আকাশ দেখি তারপর আমার তৃষ্ণা মিটবে না। আর আমার কাছে একটা পিঁপড়াও অনেক বিশাল। কেন জানো? সারাক্ষণ শুধু হাই খাটের কথাবার্তা, একদম ভালো লাগে না, অসহ্য লাগে। তোমাকে একটা কথা বলছে আমার বলা হয়নি। আমার একটা মেয়েকে খুব ভালো লেগেছে, খুব ভালো, অসম্ভব সুন্দরী। তুমি দেখলে নিজেও পাগল হয়ে যাবে। কি নাম মেয়েটার? তারিন। অ্যাক্ট্রেস তারিন। ইয়েস। হাউ ডু ইউ নো? তুমি এত ওভার অ্যাক্টিং করছো কেন মোহিত? তুমি তো অ্যাক্টিং করতে জানো না, মিথ্যেও বলতে পারো না, তাহলে কেন করছো? আজকে এখানে পর থেকে তোমার সাথে আর আমার দেখা হবে না, আমাদের আর কখনো যোগাযোগ হবে না। দাঁড়াও, এই যে একটু আগে তুমি যা বললে, আমি জানতে পারি এর কারণটা কি? নো, শুধু একটা কথা জেনে রাখো, আমি তোমার চোখে আমার জন্য সহানুভূতি দেখতে পাচ্ছি, করুণা দেখতে পাচ্ছি। তুমি অনেক চেষ্টা করছো আমাকে সহজ স্বাভাবিক রাখার জন্য, কিন্তু পারছো না। মোহিত, আমাকে আমার মতো থাকতে দাও, নইলে কিন্তু আমি। এনাফ, যথেষ্ট বলেছো, যথেষ্ট। হোয়াট ডু ইউ থিঙ্ক? তুমি নিজেকে কি ভাবছো, কি মনে করছো? সৃষ্টিকর্তা শুধুমাত্র তোমাকে সব দুঃখ, সব কষ্ট দিয়েছে? ভুল। এতটা দুঃখী তুমি নও। তোমার পাশে গর্ব করার মতো একটা ফ্যামিলি আছে, আপনজনরা আছে, এই আমি আছি। স্বার্থপর মতো তুমি আমাদের সবাই কিভাবে দূরে ঠেলে দিতে পারো না? তোমার কষ্টটা শুধুমাত্র কষ্ট, আর কারো কষ্ট কোনো কষ্ট না। না, কি ভাবছো তুমি? তোমার পেছনে পাগল প্রায় হয়ে তোমার কষ্টের জন্য সবাই কষ্ট পেয়ে তোমার পেছনে দৌড়াচ্ছে, কিন্তু তোমার কাছে মনে হচ্ছে করুণা, তোমার কাছে মনে হচ্ছে সহানুভূতি, তোমার কাছে মনে হচ্ছে সান্ত্বনা, যত সব। মোহিত প্লিজ, আমি তোমাকে। কি কি বলতে চাও? এটাই তো বলতে চাও? লিসেন টু মি, আমি তোমাকে ভুলতে দিব না, কোনোভাবেই না। সেদিন আমি তোমাকে বলেছিলাম না, তোমাকে শান্ত করার জন্য বলেছিলাম যে আমি তোমার পাশে সেফ বন্ধুর মতো থাকতে চাই, বাট ইটস নট ট্রু। দ্য ফ্যাক্ট ইজ আমি এন্টার লাইফে তোমাকে ছাড়া অন্য কাউকে অ্যাকসেপ্ট করতে পারবো না, এন্ড দিস ইজ ফুল এন্ড ফাইনাল। ছেলে মানুষই করো না মোহিত, তুমি না একটা প্র্যাকটিক্যাল ছেলে। প্র্যাকটিক্যালকে ফায়ার করি আমি, ফায়ার করি প্র্যাকটিক্যালকে। তুমি না বলো আমি না ছোট বাচ্চা, তোমার পাশে আমাকে মানায় না? লিসেন সামিহা, আমি তোমাকে চাই আমি, এবং একদিনের জন্য হলে আমি তোমাকে বিয়ে করতে চাই। ইম্পসিবল।
কিছু ভালোবাসা মোহ না পায়, কিছু পেয়ে যায় গান। কিছু ভালোবাসা মোহ না পায়, কিছু পেয়ে যায় গান। মাঝ পথে শুধু পড়ে থাকি বাই। আমি তুমি আর রাত, আমি তুমি আর রাত। কিছু ভালোবাসা মোহ না পায়, কিছু পেয়ে যায় গান। কিছু ভালোবাসা মোহ না পায়, কিছু পেয়ে যায় গান। মাঝ পথে শুধু পড়ে থাকি হয় আমি তুমি আর রাত, আমি তুমি আর রাত। হ্যালো, মোহিত অ্যাক্সিডেন্ট করেছে হসপিটালে, আপনি জলদি আসেন। বানানো হাসি আর বানানো হৃদয়, এইবার নিতে চাই। তুমি আমাকে ভালোবাসো? ভেসে গেছি হয় আমি তুমি, তুমি আমাকে বিয়ে করবে? আমি তুমি আর রাত। প্রমিস? তুমি যেমন করে আমাকে দেখতে চেয়েছো আমি ঠিক তেমন ভাবেই সেজে আসছি মোহিত। কি হয়েছে? কাঁদছিস কেন? বলেছিলাম না সামিহা, আমি বেঁচে থাকতে তুমি অন্ধ হবে না।
ভালোবাসি আর বানানো হৃদয় এইবার নিতে চাই। ঢেউে ঢেউে ভেসে গেছি হয় আমি তুমি